নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে অমিত মালব্যের পুষ্পতুল দাহ, কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। কাছাড় জেলা পরিষদের পঞ্চম বোর্ড গঠন, সভাপতি কঙ্কন নারায়ণ শিকিদার। গুন্ডারাজ নয়, উন্নয়ন করেছি বললেন সোনাই বিধায়ক সাজু। রাধামাধব কলেজে নিযুত ময়না 2.0 প্রকল্পের প্রপত্র বিতরণ। বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার জল নিষ্কাশন নিয়ে সরব হলেন সমাজসেবী লিপিকা রায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর কুশপুতুল নিয়ে রাজপথে জোরদার স্লোগানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধা সৃষ্টি করলে প্রশাসন ও প্রতিবাদকারীদের মধ্যে তীব্র হাতাহাতি ও ঠেলাধাক্কা পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশের বাধাকে পেছনে ফেলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর কুশপুতুল দাহ করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ ও তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর ভূমিকা নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তাকে মূর্খ আখ্যায়িত করে তারা বলেন, বাংলা ভাষার অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিরা সিলেটি ভাষায় কথাবার্তা বলেন এবং দেশে বাংলা ভাষাও স্বীকৃত ভাষা হিসেবে সবার কাছে পরিচিত। গত বছর কেন্দ্র সরকারের তরফেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এরপরও শাসক দলের কিছু নেতাকর্মী বিভিন্ন সময়ে বাঙালি বিদ্বেষী মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ কংগ্রেসের। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের তরফে জেলা শাসক মারফত দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অমিত মালব্যর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটিরাও কি ধরনের আমরা কাজ করছি, এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো। আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই? আমরা পাই ওমেন্স কলেজের পুরাত উল্লাস করত মহাশয় খেয়ে আসলা। আজকে বরাক বেলির এই বরাক উপত্যকার নির্মাতা খেয়ে আসলা অরুণ চন্দ্রের মতো মানুষ। অমিত মালব্য আসামের ভারতের সর্বভারতীয় বিজেপি নেতা, যে কথা বলেছেন বাঙালি এবং সিলেটি ভাইদেরকে নিয়ে তাদের প্রতি সেই ভাষা দীক্ষা জানিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ করছি। ওনারা যেভাবে আজকে বাঙালিদেরকে পুলিশ দিয়ে দিল্লিতে যেভাবে শাসিয়েছেন, হ্যাঁ, এবং আমাদের পুলিশ প্রশাসন শুনেছে এখানে আমাদের অনেক মানুষকে 20-30 মানুষকে গ্রেপ্তার করেছেন, সেটা আমি এখন বুঝতে পারিনি এখানে করেছেন, কিসের জন্য করেছেন, কার মদতে করেছেন। আমরা শান্তিশিষ্টভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আগামী দিনে যদি প্রশাসন আমাদেরকে এইরকম করে তাহলে আমরা আরো গণ আন্দোলন করে ধরব। আপনারা দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে সর্বভারতীয় যে নেতা অমিত মালব্য, যে কাছাড় জেলা পরিষদের পঞ্চম বোর্ড গঠন করল বিজেপি। বুধবার শিলচর রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে 25টি আসনের কাছাড় জেলা পরিষদ গঠিত হল। এদিন অধিক ভোট পেয়ে বিজেপি কাছাড় জেলা পরিষদ বোর্ড গঠন করে। জেলা পরিষদ সদস্য হিসেবে বিজেপি প্রার্থী ছিলেন 16 জন এবং কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন 9 জন। এর মধ্যে প্রাপ্ত ভোট বিজেপির 17টা ও কংগ্রেসের 8টা। এদিন কাছাড় জেলা পরিষদ সভাপতি হিসেবে নির্বাচিত হন কঙ্কন নারায়ণ শিকিদার। এছাড়া কাছাড় জেলা পরিষদ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বাউরি। বিজেপি 17টি এবং কংগ্রেস 8টি ভোট লাভ করে। এর মধ্যে একজন প্রার্থী বিজেপিকে সমর্থন করেন। এর ফলে বোর্ডের কোরাম গঠন হয়েছে।
কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের সভাপতিত্বে এবং সিইও প্রণব বরার পরিচালনায় ভোটাভুটি ও জেলা পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, 16 নিয়ে এসেছিলাম, এখন 17 জনের সমর্থন নিয়ে যাচ্ছি। তিনি সভাপতি ও সহসভাপতি সহ সকল সদস্যকে শুভেচ্ছা জানান, সেই সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে বিরোধী সদস্যদের সহযোগিতা কামনা করেন। এদিনের অনুষ্ঠানে বিধায়ক মিহিরকান্তি সোম, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, খলিল মজুমদার, বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায়, কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড়ে 15টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস 0 পেয়েছে, ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও 162টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 145টার অধিক আসনে জিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে 16টি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন, 60টি আসন কংগ্রেস এবং 2টি নির্দল পেয়েছিলেন। আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল। কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল, যে নির্বাচন হওয়া প্রয়োজন 2টা প্রার্থীর নাম, যে 2টা পদে আসার জন্য। এবং আমরা দেখেছি যে আমরা 16 ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা 17টা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2টাতে পেয়েছি। আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। কঙ্কন নারায়ণ শিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। বাল্যকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি। একটা উচ্চ শিক্ষিত ব্যক্তি, সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছে, এবং ব্যক্তিকে আমরা দিয়েছি। আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। বিধায়কের প্রভাব কাটিয়ে সোনাই গুন্ডারাজ এবং লুণ্ঠনরাজ কায়েম করেনি, সর্বাবস্থা এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, এমনই মন্তব্য করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু। মঙ্গলবার রাতে এক বিবাহ ভবনে দক্ষিণ সৈয়দপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সাজু আরও বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ক্ষেত্রে যা কিছু বলেছেন তা এখন বাস্তবায়িত হচ্ছে। তবে আগের দুর্নীতিকে নির্মূল করে উন্নয়নমূলক কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। নাম না করেও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে তুলোধুনো করে বক্তব্য রাখেন বিধায়ক সাজু। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী রেজিয়া সুলতানা বরভূঁইয়া, সহসভাপতি ফারহানা বেগম লস্কর সহ সকল গ্রুপ সদস্য ছাড়াও প্রাক্তন জিপি সভাপতি তাহের আহমেদ বরভূঁইয়া, আফজল হোসেন লস্কর, মহিমুদ্দিন লস্কর, এনামুল হক লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, জাকির হোসেন লস্কর, প্রাক্তন অধ্যক্ষ শফিক উদ্দিন আহমেদ, শিবুকান্তি দে, নূর আহমেদ বরভূঁইয়া, আওলাদ হোসেন লস্কর, SM দিলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর সহ স্থানীয় সহস্রাধিক ব্যক্তি। তারা যখন মেয়রের নাম নিয়ে গেছে যাওয়ার পথে কিতাব হয়েছে হাইকমান্ডে মানে না ডিলিমিটেশন তো ইয়া মাতিতে হবে। হাইকমান্ডে বলছে ডিলিমিটেশন ঠিক আছে। আমার হাইকমান্ড আপনারা যেন যাওয়া বলে নেই খানির ওর যদিও না থাকে, খানি যদিও না বলে আমি খবর কি থেকে হওয়া না বই তেমনি সারাদিন ভালো খবর হইতো নি। আমি 12 কোটি টাকা আনছি খাম চলে। আপনারা গত সপ্তাহ 800 কোটি টাকার একটা ইরিগেশন নর্থ ইস্ট কোনো জায়গায় দিয়েছেন, আমরা শোনাই চেষ্টা করেছি। আগামী দিনে খামার হইব, যে ইরিগেশনে সমস্ত শোনায় অর্থনীতি চেঞ্জ হইব, শোনাই পূর্বাঞ্চল হইব, পুরা এরিয়া চেঞ্জ হইব। সুশীল বিশ্বাস সাহেব, মনিরুদ্দিন সাহেব, 10 জন মানুষ নাই, তারা 2 জনের এই আন্দোলন 40 বছর এই আন্দোলনে আমি বার চেষ্টা করছি। যখন আমি 800 কোটি টাকা বললাম তখন 80 টাকা বলি। আজ বাস্তব ক্যাবিনেটে সিদ্ধান্ত লইয়া জরিপের খাম, কম্পেনসেশনের খাম কিভাবে হইতে ওয়ার করার আরম্ভ ওয়ার করতে এবং খাম আরম্ভ ওয়ার করতে। আজ আমি একদিন অসম সরকারের উচ্চশিক্ষা সহায়তা প্রকল্প নিযুত ময়না 2.0 শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে শিলচরের রাধামাধব কলেজেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি ও আইনজীবী অমরেন্দ্র পাল, কাছাড় জেলা স্কুল উপপরিদর্শক ইকবাল হোসেন বরভূঁইয়া এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। অতিথিরা উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের ছাত্রীদের হাতে প্রকল্পের প্রপত্র তুলে দেন।
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি রাধামাধব কলেজে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের নোডাল টিচার ডক্টর স্বর্ণালী রায়চৌধুরী। The social challenge of child marriage. After observing the success of the first edition of the scheme, the Assam state government has extended its scope even to cover postgraduate students studying in Assam University and students pursuing BA course. Now from the year 2025, female students pursuing self-announced courses in government educational institutions are also eligible to get scholarship under the Assam government Mukhyamantri Nijut Moyna scheme. Mukhyamantri Nijut Moyna scheme beneficiary must be a female student who is currently enrolled in its first year and its second year, or a degree course that is degree first year and second year at government recognized institution. This scheme will offer a monthly stipend of 1,000 rupees for HS first and second year students and rupees 1,250 for degree students, helping cover educational expenses and erase financial strain on. বুধবার দুপুরে নিউ শিলচর এলাকার শিলচর পুর নিগমের অধীনস্থ 30 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও জমা জল সমস্যা নিরসনের জন্য শিলচর পুর নিগমের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক নরোত্তম শর্মার সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের অনুরোধ জানান স্থানীয় সমাজকর্মী লিপিকা রায়। এই জমা জলের বিষয়গুলো নিয়ে দীর্ঘ সময় বিশদভাবে আলোচনাও করেন শিলচর পুর নিগমের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক নরোত্তম শর্মা এবং তিনি উল্লেখিত বিষয়গুলি নিয়ে সরজমিনে গিয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এদিন সমাজকর্মী লিপিকা রায়ের সঙ্গে ছিলেন কাজল রায়, বাসুদেব সাহা, সায়ন দেব, রত্না হালদার, নিশি দাশগুপ্ত, ধনঞ্জয় মালাকার, জয়দীপ রায় প্রমুখ। আজ আমরা পৌর নিগমের অন্তর্ভুক্ত নবগঠিত 30 নম্বর ওয়ার্ডে জমা জলের সমস্যা নিয়ে আমরা এক্সিকিউটিভ অফিসার পৌর নিগমের আধিকারিক নরোত্তম শর্মা মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং দাসকলোনির তরণী রোড, জয় দুর্গা কলোনি, কৃষ্ণনগর কৃষ্ণচরণ রোড, এবিডি লেন, সুন্দরী মোহন রোড, ফুলাগিরি আশ্রম রোড, শ্রীরাম সরণি, সেগুলির যে জমা জলের সমস্যা এবং কী কী কারণে জলগুলি জমা হয়ে আছে, ছোটোখাটো কিছু কারণ আছে এবং সেগুলোর নিষ্কাশনেরও যে বাধা আছে সেগুলোর আমরা 17টি পয়েন্ট জায়গাগুলি ফটোসহ আমরা ওনার কাছে আবেদনপত্রে সাথে তুলে ধরেছি এবং কীভাবে তার সমাধানও করা যায়। লঙ্গাই খাল এবং রাঙ্গির খালের সঙ্গে যদি আমরা এই নালাগুলিকে জড়িয়ে দিতে পারি, যে জল নিষ্কাশনের রাস্তা করে দিতে পারি, তো হয়তো আমরা এইখান থেকে জমা জল থেকে নিষ্কাশনের হাত থেকে রেহাই পাবো। আমরা আশাবাদী যে আমরা ওনার কাছে আবেদন রেখেছি যেন উনি অতি সত্বর এই কাজটি আমাদের করে দেন এবং উনি কথাও দিয়েছেন 2 দিনের ভিতরে উনি সরজমিনে গিয়ে দেখবেন এবং জমা জলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। আমরা আশাবাদী যে যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমরা 80% কাজ আমরা হয়ে যাবে, জমা জল নিষ্কার সমস্যা থেকে সমাধান পাবো এবং এলাকাবাসী উপকৃত হবে। রেশন বিতরণ ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর স্বচ্ছতা ও সময়নিষ্ঠা আনতে কাছাড় জেলা প্রশাসন অক্টোবর থেকে নতুন পাইলট প্রকল্প শুরু করতে চলেছে। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব মঙ্গলবার এক সমন্বয় সভা জানান, নন সাবসিডি মডেলে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে মুসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ করা হবে। ইকেওয়াইসি সমস্যার সমাধানে আগামী 7ই আগস্ট এফপিএস চালকদের জন্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। প্রতিটি দোকানে পজ মেশিন সচল রাখা এবং সময়মতো তথ্য আপলোড নিশ্চিত করা হবে। ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 8ই আগস্ট আশীর্বাদ ভবনে পর্যালোচনা সভায় সকল এফপিএস মালিক ও জিপিএসএস সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। জেলা শাসক জানান, এটা শুধু সামগ্রী বিতরণ নয়, জনগণের আস্থা ফেরানোর প্রচেষ্টা। প্রায় 15,000 উপভোক্তার অনলাইন সমস্যার সমাধানেও কাজ চলছে। প্রশাসনের আশা এই নতুন ব্যবস্থা ভবিষ্যতে গোটা রাজ্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
ইকেওয়াইসি সমস্যার সমাধানে আগামী 7ই আগস্ট এফপিএস চালকদের জন্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। প্রতিটি দোকানে ইপস মেশিন চালু রাখা এবং সময়মতো তথ্য আপলোড নিশ্চিত করা হবে। ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 8ই আগস্ট আশীর্বাদ ভবনে পর্যালোচনা সভায় সকল এফপিএস মালিক ও জিপিএসএস সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। জেলাশাসক জানান, এটা শুধু সামগ্রী বিতরণ নয়, জনগণের আস্থা ফেরানোর প্রচেষ্টায়। প্রায় 15,000 উপভোক্তার অনলাইন সমস্যার সমাধানেও কাজ চলছে। প্রশাসনের আশা, এই নতুন ব্যবস্থা ভবিষ্যতে গোটা রাজ্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রাজ্যেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সহ সভানেত্রী উমা রানী ঘোষ, জিপি সদস্য সুজাতা দাস ও প্রবীণ কর্মী সুশান্ত দাস। অভিযোগ, সভাপতি নিজের স্ত্রীকে সভানেত্রী করার জন্য প্রলোভন দেখিয়েছেন, সমর্থন না করায় রাজনৈতিক প্রতিশোধ নিয়েছেন এবং দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছেন। এছাড়াও টাকার লোভ দেখিয়ে সমর্থন আদায়ের চেষ্টা হয়েছে বলে দাবি। নিরাপদ দেবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। মন্ডল প্রেসিডেন্ট নিরাপদা দেব টাইম কিতা করছেন, তান বউরে ইলেকশন খেলা করছেন। ইলেকশন খেলা করার পরে তান বউ জিতছে, জিতার পরে তাই আমার ঘরে আইসেন। একদিন আইয়া করছেন, আমার বউ তো জিতছে, তোমরা কিতা লাগে, যেটা লাগে, টাকা পয়সা লাগে সব আমি দিমু, আমার বউরে প্রেসিডেন্টের সমর্থন করিও। তখন আমরা তান বউরে সমর্থন, টাকা পয়সা শুনিয়া সমর্থন করছি না। না করার পরে এক টাইম প্রতিনিধি লইছেন যে আমার ছেলে বুথ কমিটির প্রেসিডেন্ট আছিল, তাকে বাতিল করা হয়েছে। এরকম যদি মণ্ডল তাকে পশ্চিমবাদী করা, যে পশ্চিমবাদী এটা চলব নি, তাই না কত দুর্নীতির টাইম ধরা খাইছে, কতটা দিয়েছে, তাই কত রকম ইয়ে করতে, আমার লাগে কত অভিযোগ করতেন। আমার ফোনে উঠি দেন, আমার বোর্ডে যদি সমর্থন খরচ না মেম্বারে কিলা খরচ আমি দেখাই। স্বাধীনতা দিবস উপলক্ষে রবিনহুড আর্মি শিলচর শুরু করেছে মিশন সংকল্প 78। লক্ষ্য, সারা ভারতে 78 লক্ষ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া। শিলচরে 1500 পরিবারের মধ্যে রেশন ও খাদ্য বিতরণের পাশাপাশি অব্যবহৃত কুয়ো, পুকুর পরিষ্কার ও স্কুলের শ্রেণীকক্ষ মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে। 2019 সাল থেকে রবিনহুড আর্মি শিলচরে প্রায় 9.40 লক্ষ খাবার বিতরণ করেছে এবং আগুনটিলা এলাকায় দরিদ্র শিশুদের শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। সংগঠনটি খাদ্য ও সংস্কারযোগ্য স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সবার কাছে। অন্য চ্যাপ্টারের সাথে সঙ্গতি রেখে আমরা শিলচরেও সেটা গত 2020 থেকে আমরা সেটাকে কন্টিনিউ করে যাচ্ছি। এবছর আমাদের যে মিশনটা আছে, সেই মিশনটা হচ্ছে মিশন সংকল্প 78, যেটার মধ্যে আমরা গোটা ভারতবর্ষের যেখানে যেখানে আমাদের প্রেজেন্স আছে শিলচর সহ, সেখানে 78 লক্ষ মানুষের মধ্যে আমরা সেই খাওয়াটাকে, মানে সেটা রেশন হোক, সেটা কুকড ফুড হোক, সেটা আমরা পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। সেটার মধ্যে আমাদের শিলচর চ্যাপ্টার হিসাবে সেখানে আমরা একটা টার্গেট নিয়েছি, আমরা একটা মনে মনে একটা নিয়েছি যে আমরা এবছর 1500 ফ্যামিলিকে আমরা রেশন পৌঁছে দেব। তার পাশাপাশি আরেকটা আমাদের যে মিশন, যেটা এবছরের আমাদের মিশনের মূল উদ্দেশ্যটাও হচ্ছে যে সমাজের মধ্যে কিছু ইতিবাচক কিছু পরিবর্তন আনা। সেই পরিবর্তনগুলো কি, যে আমাদের আশেপাশে অনেক স্কুল, অনেক কারো হয়তো কোনো ঘর আছে বা কুয়ো বা পুকুর, সেরকম যেগুলো জিনিস মানে সমাজের কাজে লাগতে পারে, সমাজের কল্যাণে মানে আসতে পারে, কিন্তু কোনো কারণে সেটা মানে প্রপার একটা কেয়ারের অভাবে বলি বা যে কোনো কারণে বলি, সেটা আজকে মানে ব্যবহারের ঠিক মানে অনুপযুক্ত হয়ে পড়ে আছে। তো সেটাকে কিভাবে আবার ব্যবহারের উপযুক্ত করে তোলা যায়, সেটা আমরা একটা চেষ্টা চালাবো। এটাই এবছর আমাদের মিশন। তো আপনাদের মাধ্যমে আমাদের পুরা বরাক উপত্যকার প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের এই বছর যে আমরা যে 1500টা ফ্যামিলির মধ্যে যে রেশন ডিস্ট্রিবিউশন করা, রেশন পৌঁছে দেওয়ার যে একটা বা খাওয়া পৌঁছে দেওয়ার যে আমরা টার্গেট নিয়েছি, সেটাতে আপনারা এগিয়ে আসুন। মাত্র 10 দিন আগে 38 চোরকে একসঙ্গে গ্রেফতার করে জেলে পুরেছিল কাছাড় জেলা পুলিশ, কিন্তু 10 দিনের মাথায় আবার শহরের বুকে চোরের আতঙ্ক দেখা দিয়েছে। মেহেরপুর বটেরতল এলাকায় এক হোটেলে তালা ভেঙে নিশু কুটুম্বরা প্রায় সর্বশান্ত করে দিয়েছে হোটেল মালিককে। এ নিয়ে কাছাড় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠেছে নানান মহল থেকে। একই সঙ্গে 38 জন চোরকে ধরলে শহরের চুরির উপদ্রব কমে যাওয়ার কথা, কিন্তু কমা তো দূর, উপরন্ত চোরের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। তাহলে আর স্বভাবতই গ্রেফতার করা চোরদের নিয়ে প্রশ্ন উঠছে। মেহেরপুরের বটেরতল এলাকায় মা সৃজা হোটেলে ঢুকে নিশি কুটুম্বরা হোটেলের গ্যাস সিলিন্ডার, ফ্যান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে হোটেল মালিক রাঙ্গিখাড়ি থানায় একটি এজাহার দায়ের করেছেন। রাত 3:30টার সময়, 3টা থেকে 3:30টার ভিতরে রাত চুরি হয়েছে। আমার সিলিন্ডার নিচে দুইটা সিলিন্ডার নিচে, আর ক্যাশ টাকা আসলো, আমার ক্যাশ ঠিকানা আসলো, ক্যাশ টাকা নিচে, ফ্যান নিচে, স্ট্যান্ড ফ্যান নিচে, আরো জিনিসপত্র আসলো, কেপি গোল্ড শিকড়, এগুলা সব কিছু ঘুরিয়ে গেছে। আর বুসিমাল জিনিস আনি রাখছে, আনিয়া পুরা
স্থানীয় কাজকে খাবার লাগিয়া সব কিছু মাল জিনিস দিয়ে গেছে যা আছে কয়টা আছে বাঙ্গালুয়া টিনতে কারবার করে ওটাই মানে চুরি করছে। কালকে আমার দিকে চাইয়া গেছে 2-3টা আমার দোকানে, এই 2-3টা ছাড়া কেউ চুরি করতে পারে না। এদিকে আছে চুর আছে, ওদিকে সামনে চুরি করছে, কালকে রাত্রেও ধরা পড়ছে না। চৌকিদার আছে, চৌকিদার ঘুমায় পড়িয়া চুরি করে। আর চৌকিদারটা কইলে খুব, আমি তো সজাগ আসলাম, কালকে রাত্রে 2-3টা কুত্তা চিল্লাইছিল এখানে, ও যে হেমেন্ডের দোকানের সামনে। আর তারা হেমেন্ডের দোকান ভাঙার চেষ্টা করতে আসলো, হেমেন্ডের দোকান ভাঙছে না। কুত্তা চিল্লা নিয়ে তারা বাইরে আই বসে দিকে আইয়া আমার লাগা পাশার দোকানে 2টা দোকান আছে, দোমারা দোকান চেষ্টা করছে ভাঙার লাগে, ভাঙতে পারছে না। লাস্টে আমার দোকানটা ভাঙিয়ে চুরি করে নিয়ে গেছে। এখানে চৌকিদার একটা আছে, ও কোনাতে একটা আছে চৌকিদার, এত রাত্রে ঘুমায় পড়িয়ে। মানে দোকান সকালে আইয়া খোলার লগে লগে এদিকে তালাগুলা সব ভাঙা, সব ভাঙা আইয়া ঢুকছে। আমার কারিগর আইছে সকালে আইয়া দাদা দোকান বন্ধ। আমার বড় ভাই আইছে দোকানও, বড় ভাই দেখছে দোকানে সকালে, তো আমি ঘুমতে দেরি হয়েছে, আমি 8:30টার সময় আইছি। আমার আইয়া দাদা চুরি হয়েছে, আইয়া দেখি তো সব মালপত্র ছিটরানি। মেঘালয়ের এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ আসামের এক যুবকের বিরুদ্ধে। এ মর্মে গতকাল রাতে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা কাবিল হোসেনের বিরুদ্ধে কাটিগড়া থানায় এক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের বাসিন্দা সুশীল পাত্র। বুধবার তিনি জানান, একটি সেকেন্ড হ্যান্ড অটোরিকশা কেনার জন্য কাবিল হোসেন নামের যুবক তার কাছ থেকে 2,60,000 টাকা হাতে নিয়েছে। তিনি আরও জানান, বাড়িতে ডেকে নিয়ে কাবিল সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তারপর সুশীল পাত্রের কাছ থেকে অর্থ নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ মর্মে রাতেই কাটিগড়া থানায় একটি জিডি এন্ট্রি করার পর পুলিশ অটোরিকশাটি বাজেয়াপ্ত করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাবিল সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানে কাটিগড়া পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যাংকে পেমেন্ট করবো, দাদা আমি তো ব্যাংকে পেমেন্ট লইতাম না, আমার কত টাকা আমার অ্যামাউন্ট ঢুকলে এতে আমার জিএসটি লাগবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম আমার ব্যাংকিং লিঙ্ক দাও, তো সে আমার লইয়া গেছে ব্যাংক নেওয়ার পরে আমি ব্যাংক থেকে টাকা উঠাইছি। ব্যাংক থেকে টাকা উঠানোর পরে টাকা উঠাইয়া তার বাড়িতে আইছি। তার বাড়িতে আইয়া সে তার বাড়ির দ্বারা আমার খাড়া করছে, খাড়া করিয়া তখন সে কইছে যে গাড়ির তো চার্জ কম আছে, চার্জও লাগাই গাড়িটা, ঘন্টাখানেক চার্জ হইলে গাড়িটা তোমার আরামসে লইয়া যাইবা। তখন সে কইছে আচ্ছা টাকা দাও, আমি গাড়ির কাগজ চাবি দিয়া তোমরা রে আর বিদায় দিলেন। তখন আমি তার কাছে টাকা দিছি, ক্যাশ দিছি, অনলাইন পেমেন্ট দিছি। দেওয়ার পরে সবকিছু নেওয়ার পরে ঘরে ঢুকছে, ঘরে ঢুকাইয়া সামনে দরজা বাই ঢুকছে, পিছনে দরজা বাই হয়ে বাগে গেছে, দরজা খুলিয়া পলাই গেছে। তখন রাত্রে আমি কাটিগড়া থানাতে জিডি ডায়েরি করছি। জিডি ডায়েরি করার পরে তখন রাত্রে 11টার সময় কাটিগড়া পুলিশ ওই কাবিল হোসেনের বাইক নিয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো সেই গাড়িটা আমি জব্দ করিয়া কাটিগড়া থানাতে এখন নিয়ে রাখছি। তো কাটিগড়া থানার কাছে এখন ওটাও আমার অনুরোধ যে আমি যে সম্পূর্ণভাবে আমার বিচারটা চাই। আমার কাছ থেকে 2,60,000 টাকা লইয়া গেছে, ক্যাশ 2,37,000, অনলাইন পেমেন্ট 23,000। কাটিগড়া হয়েছে চণ্ডীনগর পার্ট 1। তার নাম কাবিল হোসেন, বাবার নাম সবুর আলী। তাতে কালকে 5টা 5:30টার মধ্যে লেনদেন হয়েছে আমার। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেও কোনো চিন্তা নেই, নিশ্চিত থাকুন পুনঃপ্রচার দেখতে পারেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন এবং আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। শিলচরে অমিত মালব্যের পুষ্পতুল দাহ, কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। কাছাড় জেলা পরিষদের 5ম বোর্ড গঠন, সভাপতি কঙ্কন নারায়ণ শিকিদার। গুন্ডারাজ নয়, উন্নয়ন করেছি বললেন সোনাই বিধায়ক সাজু। রাধামাধব কলেজে নিযুত ময়না 2.0 প্রকল্পের প্রপত্র বিতরণ। বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার জল নিষ্কাশন নিয়ে সরব হলেন সমাজসেবী লিপিকা রায়। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।